সুরজিৎ, যাকে আপনারা সবাই সুরজিৎ নামে চেনেন। আমরা তাকে ক্লাসের নামে সুরজিৎ চিনলেও ডাক নামেই চিনতাম বেশি বিশু। সুরজিৎ খেলতো, স্কুল ফুটবলে খেলতো, রেগুলার প্র্যাকটিসেও পার্টিসিপেট করতো এবং কিছু কিছু টুর্নামেন্ট, লোকাল যে টুর্নামেন্ট, সেখানে কিন্তু সুরজিৎকে খেলতে ডেকে নিয়ে যাওয়া হতো। আমাদের মাস্টারমশাই ছিলেন ক্রাফটের টিচার শঙ্করবাবু ওকে 2-3টে টুর্নামেন্টে নিয়ে গেছেন আমরা জানি, এবং ওর ক্লাবের হয়ে খেলিয়েছেন সুরজিৎকে। আস্তে আস্তে সুরজিৎ সুব্রত কাপ বা তারপরে বেঙ্গল ক্লাব, আমাদের চুঁচুড়োর খুব বিখ্যাত ক্লাব, চুঁচুড়ো ক্লাবে গেল। তারপরে সে গেল কলকাতার ময়দানে পা রাখলো। এই যে কলকাতার ময়দানে পা রাখার সময় কিন্তু আমাদের এখানকার আরও বেশ কিছু ছেলে তারা কলকাতার ময়দানে পা রাখলো। একজনের নাম আমি এখনই করতে পারি, করুণা ঘোষ। সেও বেঙ্গল ক্লাবে খেলতো সুরজিতের সঙ্গে। করুণা ঘোষও খিদিরপুরে গেল, সুরজিৎও এক সময় খিদিরপুরে গেল রবার্ট হাডসন থেকে। কিন্তু করুণা ঘোষ রেগুলার প্র্যাকটিসে যেতে পারতো না, খানিকটা অলস প্রকৃতির ছিল। কিন্তু সুরজিতের মধ্যে সেই পার্সিভারেন্স বলুন, অনুশীলন বলুন, একটা একাগ্রতা ছিল। ভোরবেলা ট্রেন ধরে সে কলকাতায় চলে যেত, প্র্যাকটিস করে ফিরে আসতো। একটা দিন যদি প্র্যাকটিসে যেতে না পারতো, কোনো গাড়ির গণ্ডগোল, ট্রেনের গণ্ডগোলে, ও ফিরে এসে আমার বাড়ি যেহেতু রেল কোয়ার্টারে, সেইখানে এসে খানিকক্ষণ হয়তো একটু গল্প টল্প করে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে চলে যেত। সুরজিতের মধ্যে ওই যে সেই সময় থেকেই যে অধ্যবসায় বা অনুশীলনের প্রতি যে নিষ্ঠাটা ছিল, একাগ্রতাটা ছিল, সেটাই তাকে এক সময় কিন্তু একটা বড় আঙিনা দিয়েছে ফুটবলের জগতে। ব্রাঞ্চ স্কুলে যখন ভর্তি হই, তারপরে আমাদের তখন বোধহয় 4 কি 5 পড়ি, তখন আমরা একটা ক্লাব তৈরি করলাম, তরুণ সংঘ। এই তরুণ সংঘর খেলার মাঠটা ছিল ব্রাঞ্চ স্কুলের পাশে প্রিন্সিপাল কোয়ার্টার্সের সামনে এক ছোট্ট মাঠ ছিল। সেই মাঠে আমরা ফুটবল খেলতাম, ক্রিকেট খেলতাম। তখন বিশু আস্তে আস্তে ফুটবলটা ভালো খেলছে, যার জন্য ও আমার আগে ও ব্রাঞ্চ স্কুলের বড় মাঠে যারা সিনিয়র তাদের সঙ্গে খেলার সুযোগ পেয়ে গেল। তখন বিশু সিনিয়রদের সঙ্গে খেলছে এবং ও ছোটোবেলা থেকে ওর ফুটবলটা সম্বন্ধে একটা অদ্ভুত ছিল। শঙ্করবাবু বলে আমাদের স্কুল টিচার ছিলেন, উনি 5-10 একটা টিম করে বিভিন্ন জায়গায় খেলাতেন। বিশু সেখানে খেলতো মাঝে মাঝেই। তারপরে অবভিয়াসলি ক্লাস যখন 9-এ পড়ে তখন স্কুল টিমে চান্স পেয়ে গেল, এবং তখন স্কুল টিমে খুব বড় বড় ছেলেরা তখন খেলতো, তাদের সঙ্গে বিশু খেলছে। তারপরে বিশু সুব্রত স্কুল টিমে চান্স পেয়ে সুব্রত কাপ খেলল। সুব্রত কাপ আমার মনে আছে ওর সিঙ্গুরে খেলতে গিয়েছিল। তারপরে বিশু যখন আমার মনে হচ্ছে হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেওয়ার আগেই ও হুগলি ক্লাবের হয়ে চুঁচুড়ো মাঠে খেলতে শুরু করলো, এবং তার পরের বছর আমার যতদূর মনে পড়ে ও বেঙ্গল স্পোর্টিং ক্লাব চুঁচুড়োতেই সেই ক্লাবে খেলতো। আমরা প্রতিদিন মাঠে খেলা, আমি আর বিশু আমরা যেতাম, সাইকেল করে যেতাম। তো একদিন হঠাৎ আমার বাড়িতে এসছেও, সবসময় তো পাশাপাশি বাড়ি ছিল আমাদের, এসে ঝোঁকা রবার্ট হাডসন থেকে আমার একটা খেলার ডাক পেয়েছি, পরশুদিন খেলা যাবি? বলে হ্যাঁ, যাবো না কেন। তখন তো সেকেন্ড ডিভিশন টিমে আমার নাম শুনিনি, আমি আর বিশু সকাল দুপুরবেলা খাওয়া দাওয়া করে ট্রেনে করে আমরা 2 মফস্বলের ছেলে মাঠে গিয়ে পৌঁছলাম। আমার মনে আছে একটা ছোট্ট একটা ওর বুটটা নিয়েছিল, আর একটা ছোটো ব্যাগ নিয়ে গিয়েছিল, ছোট্ট একটা ধলির মতো। ওখানে গিয়ে মাঠেই ড্রেস চেঞ্জ করে আমাকে বলল যে তুই জামা প্যান্টগুলো ধর। আমি সেই ওর জামা প্যান্টগুলো কাঁধে নিয়ে এবার খেলা শুরু হলো। 5-1 গোলে প্রথম খেলা জিতলো, এবং সবচেয়ে বড় কথা বিশু 3টে গোল করেছিল, আর একটা কর্নার থেকে হেড দিয়ে গোল করেছিল। আমার দেখা বিশুর ওই প্রথম হেডে গোল, এবং সেই ম্যাচ জেতার পরে আমাদের খুব আনন্দ হলো। আমার মনে আছে সেই
হাওড়া স্টেশনে এসে ওই ব্যানার্জি কেবিন ওখানে ছিল, ওখানে খেয়ে আমরা বাড়ি ফিরলাম। এটাই হচ্ছে বিশুর ময়দানে প্রথম পদার্পণ, আমি ওর সঙ্গে ছিলাম। আমরা সব একসঙ্গে আমাদের হুগলি ব্রাঞ্চ স্কুলের মাঠে খেলাধুলা করতাম। সেখানে ওর খেলার ধরনটা একটু আমাদের থেকে অনেক আলাদা ছিল। শুধু ফুটবল খেলতাম না, আমরা ক্রিকেটও একসঙ্গে খেলতাম। তারপরে এইভাবে খেলতে খেলতে এক সময় ওর স্কুলের টিমে মনে হচ্ছে খুব সম্ভব সুব্রত কাপেও খেলেছিল, খুব ভালো পারফরমেন্স হয়েছিল। তারপরে লোকাল ক্লাব বলতে আমাদের হুগলি ক্লাবের হয়ে খেলেছিল, হুগলি ক্লাবের হয়ে চুচুড়ো মাঠে যেগুলো হয় টুর্নামেন্ট আমাদের, সেখান থেকে খেলার উন্নতি হলো। আস্তে করে আমাদের এই যে ভোলাদা ছিল, ভোলাদার তত্ত্বাবধানে ওর মানে আরও বেশি ইমপ্রুভ করলো আর কি। তারপরে আস্তে আস্তে ও কলকাতার মাঠে যাওয়ার একটা প্রবণতা ওর মধ্যে তৈরি হলো। চুঁচড়ো মাঠ তখন খেলার জগতে রীতিমতন একটা সাড়া জাগানো নাম, কারণ আমরা ব্যান্ডেল থেকে চুঁচড়ো যেতাম, তখন কমিউনিকেশন যে খুব ভালো ছিল তাও নয়, একটা বাস যেত 2 নম্বরের বাস, কিন্তু সেই বাসে চড়ার পয়সাও আমাদের ছাত্র জীবনে সবসময় যে থাকতো তা নয়। সেই দৃষ্টিভঙ্গি থেকে দেখতে গেলে আমরা তখন হেঁটেই কিন্তু কষ্ট করে হলেও ব্যান্ডেল থেকে চুঁচড়ো গিয়ে খেলা দেখতে যেতাম। সুরজিৎদের খেলা, তারা বেঙ্গল ক্লাবে খেলেছে, কখনো ডিএমের টিমের সঙ্গে খেলা, সেই খেলা দেখতে গেছি, বা অন্যান্য স্থানীয় যে ক্লাবগুলো ছিল যারা ফুটবলে খেলতো সেই সময় ডিস্ট্রিক্ট টুর্নামেন্টে, সেইখানে সুরজিতের খেলা আমরা দেখেছি। এবং আমার অনুমান সেইখান থেকেই কলকাতার যারা বিশেষজ্ঞ তারা সুরজিৎকে চিহ্নিত করে থাকতে পারেন। হুগলি ক্লাবের হয়ে সুরজিৎ খেলেছে, বেঙ্গল ক্লাবের হয়ে তো বললামই আগে, বেঙ্গল ক্লাবের হয়ে খেলেছে, হুগলি ব্রাঞ্চ স্কুলের হয়ে খেলেছে, এবং যে মাস্টারমশাইয়ের কথা বললাম শঙ্করবাবু 2-3টে ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন। এই 2-3টে ক্লাবের নাম আমি সঠিক বলতে পারবো না, কিন্তু সেই 2-3টে ক্লাবের হয়ে গেছে, খেলেছে। আমাদের ব্যান্ডেল একটা অ্যাসোসিয়েশন ছিল, ব্যান্ডেল অ্যাসোসিয়েশনের হয়েও সুরজিৎ খেলেছে, এবং ব্যান্ডেল মাঠে তখন খেলা হতো, বেশ রীতিমতন খেলা হতো, লিগ হয়েছে, শিল্ড হয়েছে, সুরজিৎ সেখানেও কিন্তু খেলেছে। পরে তো ওখান থেকেও খিদিরপুর ক্লাবে গেল, এবং সবচেয়ে বড় কথা আমি আর ও আমরা মানে মোটামুটি মাঝে মাঝেই আমি ওর সঙ্গে খিদিরপুর ক্লাবে যেতাম, টেন্টে থাকতাম। একটা দিনের কথা মনে আছে, এটা হচ্ছে ও যে কত বড় ইস্টবেঙ্গল ক্লাবের ফ্যান ছিল। আমরা ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ, তা আমাদের কথা ছিল যে আমরা হাওড়া থেকে নেমে খিদিরপুর টেন্টে যাব, ওখান থেকে টিকিট নিয়ে আমরা মাঠে যাব। তা বিশু আমাকে বললো হাওড়া স্টেশনে নেবে, ছোটকা বড্ড নার্ভাস লাগছে রে, মাঠে যাব না, চ একটা কাজ করি, আমি আর তুই দুজনে মিলে বস্তুত সিনেমাতে রাজেশ খান্নার সফর চলছে, চ আমরা সিনেমা দেখব, ওই সময়টা সিনেমা দেখে তারপরে বেরিয়ে রেজাল্টটা জানবো। তা আমি আর বিশু মনে আছে আর চলে গেলাম বস্তুত সিনেমা হলে, ওখানে গিয়ে সফর দেখলাম। দেখে যেই বেরিয়ে একটু বস্তুত সিনেমাতে বেরোলে ডান দিকে সঙ্গে একটা চায়ের বিড়ির দোকান ছিল, ওখানে রেডিও চলতো, ওখানে গিয়ে জিজ্ঞেস করলাম কী রেজাল্ট, ইস্টবেঙ্গল ক্লাবে জিতেছে। আমার মনে আছে আমি আর বিশু ওখান থেকে চলে গেলাম খিদিরপুর টেন্ট, গিয়ে শুনলাম কাজল মুখার্জি অসাধারণ ফুটবল খেলেছে। ও যখন খিদিরপুর ক্লাবে খেলছে তখন শ্যামলও খিদিরপুরে আছে, তখন বেশ ওর নামডাক হয়েছে, এবং তখন জুনিয়র বেঙ্গল করলো, এবং জুনিয়র বেঙ্গলে প্রচণ্ড খুব ভালো খেললো। তখনই বোধহয় মোহনবাগান ক্লাব ওকে স্পট করলো, এবং পাড়ার শৈলেন মান্না ওর থ্রু দিয়ে ও মোহনবাগান ক্লাবে গেল।